গেছে, এরপরেও অনেক মেয়ে আছে যারা প্রস্রাব করে পানি নেয় না। আমি গত কয়েকদিন আগে আমার বাড়িতে আমার বাড়িওয়ালি বলছিল যে অমুকের বউ প্রস্রাব করে পানি নেয় না। এ কথাটা সে বলেছে যে আমি প্রস্রাব করে পানি ব্যবহার করতে পারি না। এ কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে, প্রতিবেশী যে মেয়েগুলো ছিলাম সবাই মিলে তাকে যা বলতে না হয় তাই তাকে বললাম যে তুমি মুসলিম ঘরের মেয়ে, নামাজ পড়ো না, রোজা রাখো না, এরপরে তুমি প্রস্রাব করে পানিটাও নিয়ে শিখোনি। এরকম অনেক মেয়ে আছে না নেই? অনেক ছেলে আছে পশ্চিম দিকে মুখ করে আর পিছন করে প্রস্রাব করা নিষেধ, আল্লাহ রাসূলের নিষেধ। পূর্ব দিকে মুখ করে আর পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করা, পায়খানা করা নিষেধ, ইস্তেঞ্জা করা যাবে না। জি, কিছু ছেলে আছে দৌড়াতে দৌড়াতে এলো, চেনটা খুলে দিল, হুস পাইপ বাইর করে দিয়ে মেশিন চালিয়ে দিল। আছে না নেই? আছে। ভাইজান, আপনি এখানে আসবেন, আলেম ওলামার পাশে থাকবেন, দিন শিখতে পারবেন প্রস্রাব কিভাবে করতে হয়। আপনাকে পানি ব্যবহার করতে হবে, আপনার জন্য এটা ওয়াজিব ব্যবহার করা। আপনাকে পবিত্র থাকতে হবে, আপনি যে মুসলিম আপনাকে পবিত্র থাকতে হবে। আর এই সামান্য ছিটি ফোঁটা পড়ার কারণে তিনি সতর্ক ছিলেন না, বা সতর্ক থাকার পরেও হয়তো ছিটা ফোঁটা লেগে গেছে। এরপরে একজন এত দামি মানুষের কবরে যদি আযাব হয়, আপনি আমি কে যে আমার কবরে কি হবে টের পাচ্ছেন, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমাকে আপনাকে কত সতর্ক হতে হবে। ভাই জানাশুন, আল্লাহর নবী বলছেন যে একটা কবরে, একজন ব্যক্তির কবরে 5 প্রকারের আযাব হয়। তার মধ্যে একটা হলো সংকীর্ণ হয়ে যাওয়া, কবর সংকীর্ণ হয়ে যাওয়া। 2 দিককার মাটি কবরস্থ ব্যক্তিকে রাখা হয়, মাটিটাকে কেটে একটা ঘর বানানো হয়। ওই 2 দিককার মাটি আপনার চেপে ধরবে, আপনাকে পিষে দেবে। যেমন রুটি বানানোর জন্য যেমন আপনার খমির তৈরি করার জন্য যেমন ময়দা পাওয়া যায়, ওরকম ময়দার মতো আপনাকে পিষে দেবে 2 দিককার মাটি। এক প্রকারের জিনিস যেটাকে আমরা জাঁতা বলি আমাদের ভাষায়, গম পিষা হয়। আপনার অন্যান্য কিছু গোটা দিলে ওটা আপনার বাহির করে দেয়, আপনার ধুলো করে ময়দা বানিয়ে বাহির করে দেয়। ঠিক আপনার শরীরকে এভাবে পিষবে, এর নাম হলো কবর। এটা হলো 1 নাম্বার, জীবন সংকীর্ণ হয়ে যাবে কবরের জিন্দেগিতে। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন 99 তিনিয়ান। নবীজি বলছেন আজকে যদি এতগুলো মানুষ বসে আছেন, একটা 1 কিলো 2 কিলো একটা ব্যাঙ, মোটা ব্যাঙ যদি আপনাদের এখানে এসে লাফ দিতে শুরু করে দেয়, একটা ব্যাঙ যদি কেউ আপনাদের না দেখিয়ে গোপন করে যদি নিয়ে আসে আর মিডিলে ছেড়ে দেয়, ব্যাঙের বৈশিষ্ট্য হলো লাফ দেওয়া। লাফ দেওয়া কি দেওয়া নাই? লাফ দেবে। আর ওই ব্যাঙ দেখে আপনারা সবাই লাফ দিতে শুরু করবেন না, দাঁড়িয়ে থাকবেন না বসবেন? কেউ বসে থাকবে না, সবাই লাফাবে। বন্ধুরে, গত বছর একটা জালসাতে এই জালসা করছি, হঠাৎ করে মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ বাহির হলো যে এখানে একটা সাপ বাইর হয়েছে। 10 মিনিটের মধ্যে মহিলা প্যান্ডেল ফাঁকা হয়ে গেল। একজন আল্লাহর দুশমন, ওই দুশমনটা দুশমনি করে মাদ্রাসার ক্ষতি করার জন্য এলান দিয়ে দিল যে এখানে একটা সাপ বাইর হয়েছে, হালাকে ওখানে একটাও সাপ নেই। যাকে জিজ্ঞাসা করছি সাপ দেখেছো, বলছে না। তুমি দেখেছো না? কিন্তু একটা মেয়েও আর ওখানে থাকলো না। এত বড় মাদ্রাসার জালসা, মেয়ে রাখার জায়গা নেই, অনেক বড় প্যান্ডেল, এরকম 4টা প্যান্ডেল হবে, মেয়ে একটাও থাকলো না। 10 মিনিটের মধ্যে সব মেয়ে ফাঁকা হয়ে গেল। যেখানে মেয়েদের তরফ থেকে 1.5 লক্ষ টাকা কালেকশন হয়, সেই মেয়েরা সব ফাঁকা হয়ে গেল। কিছু কিছু টাকা দিয়ে গেল বন্ধু, কিন্তু তারা জালসা শুনতে পেল না। এরকম আজকেও যদি এই জায়গাতে ছোট্ট একটা সাপ বাহির হয়, ওই সাপটা যদি আপনাদের এখানে কেউ যদি দেখে নেই, সে যদি একবার বলে দেয় সাপ বাইর হয়েছে, তাহলে অবস্থা কি হবে? সবাই উঠে লাফালাফি করবে। করবে কি করবে না? করবে, সাপটাকে মানার চেষ্টা করবে। কিন্তু কবরে নবীজি বলছেন 99 তিনিয়ান। আল্লাহ নবী বলছেন 99টা সাপ থাকবে কবরে। কয়টা? জোরে বলেন, কয়টা? 99টা। 100তে একটা কম, 99টা সাপ দেওয়া হবে।
আর ওই সাপগুলো এত বিষাক্ত, রাসূল বলছেন ওই সাপগুলো এত বিষাক্ত, ওই সাপগুলো যদি দুনিয়াতে এসে একবার শ্বাস ছেড়ে দেয়, দুনিয়াতে প্রাণী বসবাসের সুযোগ থাকবে না। গোটা পৃথিবী এমন বিষাক্ত হয়ে যাবে, সমস্ত প্রাণী আর বসবাস করতে পারবে না। এমনকি ঘাস, এমনকি আপনার তরুলতা পর্যন্ত একটাও আপনার বেঁচে থাকবে না। বন্ধু, সেই কবর থেকে বাঁচার জন্য কবরের আরো 3টা খবর দেব। একটা বলেছি সংকীর্ণ হয়ে যাওয়া, 2 দিককার মাটি এসে চাপ দিয়ে ধরা। আর একটা খবর বললাম যে 99টা সাপ আপনার কবরে মুসাল্লাত হয়ে যাবে, কবরে আপনার জন্য আপনার পিছে লাগিয়ে দেওয়া হবে, বারবার দংশন করবে। মুফাসসিরিন ইকরাম বলছেন একবার, মুহাদ্দিস ইকরাম বলছেন যে একবার যদি ওই সাপ যদি দংশন করে, ওই সাপের বৈশিষ্ট্য হলো যেখানে দংশন করবে সেখানকার মাংস তুলে নেবে। একবার যদি দংশন করে বিষক্রিয়া থাকবে 40 বছর পর্যন্ত। তবে কি একবার দংশন করার পর থেমে যাবে? জি না, বারবার দংশন করবে। ওই কবরের খবর আপনাদের কাছে দিতে এসেছি। ভাইজান আমার, আজকে কবর বিষয়ে আলোচনা নয়। আমি আপনাদেরকে লঙ্কা শব্দের শাব্দিক অর্থ বলেছি সংকীর্ণ হয়ে যাওয়া। বাস্তবতায় আপনাকে দেখালাম দুনিয়ার জীবন সংকীর্ণ হওয়া, আখিরাতের জীবন কিভাবে সংকীর্ণ হবে এটা আপনাকে এখন দেখাচ্ছি। আপনাকে আমি কবরের কথা বলছিলাম। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আপনাকে বললাম, তার জীবনে ঘটে যাওয়ার, তার মৃত্যুর পর ঘটে যাওয়া একটা কথা আপনাকে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা নিয়ে এসেছেন নাসাইতে, হাদিসটা কিন্তু সহিহ। এখন আপনাদেরকে বলবো বাকি আরো 3টা কবরের খবর আছে, এবং একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। হাদিসটা এমন ভয়ঙ্কর হাদিস, আপনাদের সামনে আমি এই হাদিসের খবর হালকা হলেও বলবো, আপনাদেরকে বলবো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না, কসম আল্লাহর। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই চোখে পানি আসার মতো এই হাদিসটা আপনাদের সামনে যখন বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলছি, কে আছেন আল্লাহর বান্দা, 5টা মিনিট আপনাদের কাছ থেকে আমি সময় নিচ্ছি, মূল্যবান সময়। আমি 5টা মিনিট আপনাদের কাছে আমার বিষয়কে আমি কেটে দিয়ে বন্ধ রেখে আমি আপনাদের সামনে আলোচনায় যাচ্ছি। মাদ্রাসার জন্য কে আছেন আপনার জীবনকে সংকীর্ণ না করে আপনার জীবন প্রশস্ত হবে, আপনি শান্তি পাবেন, সুস্থি পাবেন, জীবন আপনার উন্নত হবে? কে আছেন কোরআন কত পারা, কয় পারা কোরআন, কয় পারা? 30 পারা কোরআন। এত বড় মাহফিলে বসে আছেন অনেক মানুষ। আমি 500 করে টাকা 30 জনের কাছ থেকে আজকের এই মাদ্রাসার জন্য চাইব, কাঙ্গালের মতো, ফকিরের মতো। আপনি দেবেন, এটা কিয়ামতের দিন পেয়ে যাবেন। যদি কিয়ামতের দিন না পান, তাহলে সেই দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই মাওলানা মুক্তার নদিয়া থেকে এসেছিলেন, বলেছিলেন যে আজকে 500 টাকা দিলে পারে আখেরাতে পেয়ে যাবে, আজকে আমি সেটাকে দেখতে পাচ্ছি না। আপনি সেদিন বলবেন। আর আপনার জন্য খাস করে প্রতিটা মাহফিলে দোয়া করব এই 30 জন ব্যক্তির জন্য। কে আছেন আল্লাহর গোলাম, কে আছেন আল্লাহর গোলাম, কে আছেন আল্লাহর গোলাম? 30 জন ব্যক্তি 500 করে টাকা দেবেন কোরআনের খেদমতে, কোরআনের প্রতি মহব্বত রেখে, কোরআনকে ভালোবেসে মাত্র 30 জন ব্যক্তি 500 করে টাকা দেবেন। কাছে নেই, আপনি লিখে দেবেন। এ দেখেন একটা বাচ্চা ছেলে এসেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে। একটু আগে বক্তব্য রাখছিলে না বেটা, তুমি নাকি গো? হ্যাঁ তুমি। আল্লাহ তোমাকে অনেক বড় আলেম বানাক। জি। আর এক ভাই আমার 500 টাকা, আর এক ভাই আমার দিলেন 500 টাকা। 4 জন হয়েছে, 30 জন হলে পারে 31 জনের আর নেব না। 30 জনের কাছ থেকে চেয়েছি, 30 জনের কাছ থেকে নেব। ভাইয়ান, কোরআনের মহব্বতে আপনি 500 করে টাকা দেবেন। জীবনে অনেক ইনকাম করছেন, আপনার জীবন আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এলাকায় অনেক মানুষ আছেন যারা আপনার প্রতিদিন খেতে খান, আপনার মজদুরির কাজ করেন, লেবারির কাজ করেন, আপনি মিস্ত্রির কাজ করেন, 500 করে টাকা ইনকাম করেন। একদিন ভাববেন আমি ঘরে বসেছিলাম, ইনকাম করতে পারিনি। আল্লাহ, আজকে যে ভাইরা 500 করে টাকা দিচ্ছে, মাবুদ এদের দানকে তুমি কবুল করো, এদের জীবনকে তুমি আল্লাহ সুখময় করো। মাবুদ এদের জীবনকে তুমি আনন্দময় করে দাও। আল্লাহ এদের দানকে তুমি কবুল করো। ভাইজান 500 করে টাকা যার নেই সে লিখে দিয়ে যাবেন, আর যার আছে নগদ দিয়ে যাবেন। আমি মাত্র 500 বলেছি, 500ই দেবেন এমন নয়। জি, দাদা দাদি মারা গেছেন, ভাই মারা গেছেন, বাপ মারা গেছে, মা
মা আছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তাদের জন্য উনি দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো। কেউ উঠবেন না, আমার বায়ান আগের দিকে এখনো যায়নি। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি আপনাদের সামনে, কিছু এমন তথ্য বলবো যে তথ্যগুলো, জি ভুট্টা আপনাদের দিকে হয় না? ভুট্টা হয় ভাই, ভুট্টা আপনারা লিখিয়ে দেন মাদ্রাসার জন্য। ধান লিখান, ধান যদি মাঠে দেখলাম অনেক ধান হয়েছে, ধান লিখান, ভুট্টা লেখান, যেটা দেবেন সেটাই পাবেন। এবং আগামী দিন ইনশাল্লাহ দোয়া রাখবো। আগামীতে দোয়া রাখেন আপনারা আমার জন্য। আগামীতে আল্লাহর ঘরে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। কাবাতে দোয়া করব আপনাদের জন্য। আমি আপনাদের কাছে চেয়েছি, খাস করে কোনো মা যদি দেন 1000, 2000, 5000 টাকা, এখানে এলাকার এমন মানুষ নেই যে 500 টাকায় দেবেন, 5000 দেওয়ার মতো কেউ নেই, 10,000 দেওয়ার মতো কেউ নেই। আল্লাহর বান্দা যারা আছেন আপনারা দেন, আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করবেন। ভাইয়ান আসুন, এসে আপনার দান করুন। 1 কুইন্টাল ভুট্টা, কি নাম জি? হ্যাঁ, আব্দুল খালেক। এ দেখেন, আব্দুল খালেক সাহেব 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা নগদ দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আব্দুল খালেক ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ কবর খুব কঠিন জায়গা। কবর প্রতিদিন বলে আনা বাইতুল জুলমাত, আনা বাইতুল আহদাদ, আনা বাইতুল গরাবাত। আমি অন্ধকারের ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। অতএব সেই ঘরে আসতে হলে পারে, এই জায়গা আসতে হলে পারে, লাইট নিয়ে আসতে হবে, বাতি নিয়ে আসতে হবে। বাতিটা কি না? বাতি হলো আপনি দান করবেন। বাতি হলো কি? আল্লাহর নবী বলছেন as-সাদকাতুল বুরহান, এটা হলো দলিল। 10,000 আসে মাওলানা ইসমাইল, ইমাম বুখারীর শাইখুল হাদিসের ছেলে। জি, ইমাম বুখারীর শাইখুল হাদিসের ছেলে মাওলানা ইসমাইল বুখারী সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। একবার জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। 10,000 পেয়েছি ভাই। একটাই হবে না, আর কেউ আছে? আল্লাহ পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব জোড়া জোড়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সব কিছু জোড়া জোড়া। নিশ্চয় 10-এরও জোড়া আল্লাহ বানিয়েছেন। ভাই আল্লাহর বান্দা কে আছেন? আমি দেখবো 10,000 টাকা আর একজন, আর 500, 1000 দেওয়ার মতো, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে ভুট্টা দেওয়ার মতো আপনারা আপনাদের মূল্যবান দানগুলো এখানে করে যান। ভাইজান আমি 30 জনের কাছ থেকে চেয়েছি। কে আছেন আল্লাহর বান্দা? আমি বেশি সময় নেব না, আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বাকি আছে। আমি আপনাদের সামনে সে কথাগুলো রাখবো। আমি আপনাদের সামনে বলছিলাম যে কথা, সেটা আমার এখনো শেষ হয়নি। তারপরে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য মনস্থির করেছি। সে কথাগুলো অবশ্যই বলতে হবে, না হলে আপনারা ভাববেন যে মাওলানা ফাঁকি দিয়ে চলে গেলেন। যার জন্য আমি আপনাদের সামনে সে কথাগুলো বলবো। জি, 500 টাকা আর একজন ব্যক্তি দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে যতগুলো দানে দান করেছেন সবার দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো, আমিন। আমি এবার আরো যারা আছেন আপনারা ধীর স্থির ভাবে দিয়ে যান। আমি আগে যাই, বায়ানটা একটু আগে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে মানুষগুলো দিন থেকে মুখকে ফিরিয়ে নেবে, কোরআনের মতো এত বড় সম্পদ যারা বুঝবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআন কত দামি সম্পদ তোমরা কি জানো? কোরআনের চাইতে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু হতে পারে না। ডিএসজি মাদ্রাসার সভাপতি মঞ্জুর আলম, 50 কিলো ভুট্টা, 50 কিলো ধান। জি, কি নাম? মঞ্জুর আলম। মঞ্জুর আলম কোন মাদ্রাসা? আচ্ছা, ডিএসজি মাদ্রাসা রয়েছে, ওখানকার সভাপতি। হ্যাঁ, উনি মঞ্জুর আলম 50 কেজি ভুট্টা, 50 কেজি ধান দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তার বাড়ির সকলকে সুস্থ রাখো, হায়াত দারাজ করো। এই দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ওই মানুষগুলোকে, যে মানুষগুলো কোরআন থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, যারা দিন থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তোলাবো। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি অন্ধ করে
করে কিয়ামতের দিন তোলাবো, এরা সেই দিনে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সেই দিনে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ তাআলা আমরা কি করে অন্ধ হলাম, আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম, আমরা কি করে অন্ধ হলাম? আল্লাহ তাআলা তার জবাবে বলেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্ধ কিভাবে হলে শুনে নাও, কিভাবে তোমরা দুনিয়াতে কিভাবে তোমরা আজকে অন্ধ হলে। দুনিয়াতে তোমরা অন্ধ হয়ে গেছিলে, দিন থেকে যেমন অন্ধ হয়ে গেছিলে, আল্লাহ তাআলা কোরআনের মতো একটা এত সুন্দর নূর দিয়েছিলেন, আলো দিয়েছিলেন, ওই আলো সেদিন তোমরা চোখ ফেলনি, ওই আলোতে চোখ মেলনি, ওই দিনে তোমরা অন্ধ অবস্থায় ছিলে, আলো থেকে মুখকে ফিরিয়ে নিয়েছিলে, এই জন্য সেদিন তুমি অন্ধ অবস্থায় ছিলে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন অন্ধ থাকার কারণে আজকেও তোমরা অন্ধ, কারণ সেই দিন কোরআনের মতো এত দামি সম্পদের কাছ থেকে তোমরা অন্ধ অবস্থায় ছিলে, আজকেও তোমরা অন্ধ অবস্থায় রয়েছো। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, তুমি বলে দাও, আমার গোলামদেরকে তুমি বলে দাও, পৃথিবীতে এই কোরআন হলো আমার একটা অনুগ্রহ, কোরআন হলো আমার ওই মানুষের জন্য, আমার এই গোলামদের জন্য কোরআন হলো রহমত, কোরআন হলো বরকত, কোরআন হলো অনুগ্রহ। অতএব যারা কোরআনকে নিয়ে নেবে, কোরআনকে নিজের সিনাতে নিয়ে নেবে, বাস্তব জীবনে যারা কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য হলো কোরআন সবচাইতে দামি সম্পদ। এরা কোরআনকে একদিকে যদি রাখা হয়, আর একদিকে যদি গোটা পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে এবং জমিনের নিচে যত নামি দামি সম্পদ রয়েছে, সমস্ত নামি দামি সম্পদগুলোকে যদি একত্রিত করা হয়, আর একদিকে যদি কোরআনকে রাখা হয়, অপর দিকে যদি নামি দামি সম্পদগুলো রাখা হয়, আর যদি কোনো ইমানদারকে জিজ্ঞাসা করা হয় তুমি কোরআন ওয়ালা হবে না মাল ওয়ালা হবে, তুমি এই মালগুলোকে গ্রহণ করবে না কোরআনকে গ্রহণ করবে, ওই আল্লাহর গোলাম বলবে আমি কোরআন পেয়ে আনন্দিত, মাল পেয়ে আনন্দিত নয়। আল্লাহ তাআলা এই কথাটাই তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি, হে নবী তুমি বলে দাও এটা আমার এক অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, আর এটা আমার একটা দয়া, আমি অন্য কোন পৃথিবীর অন্য কোন মানুষকে আমি এই কোরআন দেইনি, আমি দিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের কাছে, তার উম্মতের কাছে আমি কোরআনকে নাজিল করেছি। অতএব এই কোরআন ওয়ালা যারা, কোরআন যেমন দামি, কোরআনকে যারা গ্রহণ করবে তারাও দামি হয়ে যাবে। জি, কোরআন যেমন দামি, কোরআনকে যারা গ্রহণ করবে তারাও দামি হয়ে যাবে। জি ভাই, সোনা দামি, সোনা দামি। দেখবেন সোনা যেই দোকানে রাখা হয়, ওই দোকানটার নাম রাখা হয় জুয়েলার্স, জুয়েলারি, ওই দোকানটার নাম রাখে জুয়েলারি। ওই জুয়েলারির দোকান দেখবেন এলাকা যদি আরো অনেক দোকান থাকে, কিন্তু জুয়েলারির মতো দামি দোকান এলাকাতে আর থাকে না। গত 2-3 দিন আগে মনে হয় মালদাতে একটা বড় শোরুম আপনার ছিনতাই হয়েছে সোনার। যাই হোক, এটা খুব দুঃখজনক। কেন এগুলো করবে? এগুলো ঠিক নয়, এগুলো করা যাবে না। তারপরে করেছে দুষ্কৃতীরা। আল্লাহ তুমি ওই মালদারের মালকে হেফাজত করো। ভাইজান, আমি আপনাদের জন্য যে কথা বলছিলাম, এই যে ফাঁকা হয়ে গেল, এটা হলো উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর মানুষের এটা বৈশিষ্ট্য, দানের কথা বললেই ফাঁকা হয়ে যায়। জি, এই জন্য আল্লাহর একটা মারও আছে, এলাকাতে বড় মাদ্রাসা নেই। আর আমি যে থানাতে বসবাস করি, আমার ওই থানাতে 4টা মাদ্রাসা আছে, বড় বড় ফারেগি মাদ্রাসা, ভরপুর ছেলে মেয়ে। কোনো মাদ্রাসায় 400, কোনো মাদ্রাসায় 300। আর কালেকশন জালসাতে এত লোক আপনার হয়, রাস্তাতে হেঁটে যাওয়া যায় না। জালসার মজলিসে এর চাইতে 3 গুণ বা 4 গুণ বড় হবে প্যান্ডেল, মানুষ জায়গা হয় না। এরপরে আপনার ওই মাদ্রাসাতে কালেকশন হয়, কোন মাদ্রাসায় 50 লাখ, কোন 70 লাখ, কোন মাদ্রাসায় 30 লাখ, এরকম কালেকশন হয়। জালসার দিনের কথা বলছি। আল্লাহ রেখেছেন ভালো এলাকাকে, আপনাদেরকেও আল্লাহ ভালো রাখবেন। ভাইজান, দান যদি না করেন, একটু ভালোভাবে শোনেন।
আল্লাহ তাআলা কোরআন থেকে যারা দূরে থাকবে, দিন থেকে যারা দূরে থাকবে, কোরআনের মতো নূরকে যারা পছন্দ করবে না, আল্লাহ তাআলা এই কোরআনের আলো যাদের, এই লাইটটা যাদের ভালো লাগবে না, এ থেকে যারা চোখকে মুছে রাখবে, বন্ধ রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। কথা শেষ। এবার চলেন আমি আপনাদের সামনে আর একটা সূরা আপনাদের সামনে পড়ব, যেই সূরা থেকে কিছু আলোচনা আপনাদের সামনে করব। ওই সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ। কি নাম বললাম? সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। জি, হাদিদ মানে হলো লোহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নামক একটা দিন রেখেছেন। কিয়ামত নামক একটা দিন রেখেছেন। ওই দিনটা এত ভয়ঙ্কর দিন, ওই দিনে কোনো মানুষ নিজেকে গোপন রাখতে পারবে না। আজকে আমি দোষী, আমি যদি চাই আমি নিজেকে গোপন রাখতে পারবো কিছুদিনের জন্য, স্থায়ীভাবে না হলেও কিছুদিনের জন্য পারবো, কিন্তু ওই দিনটা আমরা কেউ ওই দিনে গোপন রাখতে পারবো না। ওমা হুম আনহা বিগাইবিন। সেদিন কেউ অনুপস্থিত থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না, সবাই উপস্থিত থাকবে। সেদিন নিজেকে কেউ ছুপিয়ে রাখতে পারবে না। ওই দিনটার নাম হলো কিয়ামত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত নামক জায়গা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামত থেকে আপনার আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, প্রত্যেকেই জান্নাতে যারা যেতে চাইবে, আপনার জাহান্নাম বা জান্নাতে যেই থাক না কেন, যেই মানুষটাই থাক না কেন, পৃথিবীতে যারা এসেছিলেন সকলকে পুলসিরাত পার করে যেতে হবে কান্তারা নামক জায়গাতে। এবার কান্তারা থেকে মানুষকে আপনার জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানো হবে, আর জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে। বন্ধুরা আমার, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। ওই সূরাতে কিছু আয়াত দিয়েছেন। সূরা হাদিদে আল্লাহ তাআলা পর 13, 14, 15 নম্বর আয়াত দিয়েছেন। এখানে ওই বিষয়ে কিছু আলোচনা করেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আরেকটা আয়াত নাযিল হয়েছে। ওই আয়াতটা কোথায় রয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম নামক একটি সূরা রয়েছে কোরআনে, আর ওই সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জি, আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীতে বসা। এমন সময় বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে আছেন, আর ঘরের মধ্যে বসে বসে তিনি ডুকরে ডুকরে কান্না করছেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা তিনি ঘরের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কান্না করছেন। আর ওই কান্নার আওয়াজটা কার কানে আসছে? নবীজির কানে এলো। আল্লাহ নবী তিনি বুঝতে পারলেন যে আমার ঘর থেকে কেউ যেন কান্না করছে, আমার কান্নার রোলটা এলো, কান্নার আওয়াজটা আমার কানে এলো। নবীজি আর বসে না থেকে তিনি এবার ওখান থেকে উঠে ওই ঘরের দিকে আস্তে আস্তে গেলেন। আর ঘরে যাওয়ার পর দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যেন কান্না করছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কি আয়েশা? আয়েশা রে, কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করছো? মা ইউবকি কি আয়েশা? আয়েশা রে, কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করছো? আল্লাহ আর নবী জিজ্ঞাসা করেছেন, আর নবীজির প্রত্যুত্তরে বলছেন, আল্লাহ আর নবী গো, আমি কান্না করেছি এই কারণে, আমি পৃথিবীর কোন জিনিস আমাকে কান্না করায়নি, আমাকে আপনার কোনো কথায়, পৃথিবীর কোনো কথাতে আমি কান্না করিনি। আমি কান্না করেছি একটা কারণে। আল্লাহ আর নবীর সামনে বললেন, যাকারতুন নারা ফাবাকাইতু রাসূলুল্লাহ। নবী গো, আমার
আমার জাহান্নামীর কথা মনে পড়েছে, পুলসিরার কথা মনে পড়েছে, আখিরাতের দৃশ্যগুলো মনে পড়েছে, আর এই কারণে আমি কান্না করছি। এটাই আমার কান্নার কারণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়েশাকে বললেন, আয়েশা এই বিষয়টা কান্নার বিষয়, অতএব তুমি কান্না করছো, কান্না করে যাও। আমি তোমাকে এ থেকে নিষেধ করছি না, আমি তোমাকে নিষেধ করব না, কারণ এটা তো কান্নার বিষয়। প্রতিটা মানুষকে কান্না করা জরুরি। প্রত্যেকটা মানুষ যেন এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে আর কান্না করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা তিনি ডুকরে ডুকরে কান্না করছিলেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবীকে আয়েশা জিজ্ঞাসা করছেন, হে রাসূলুল্লাহ, আজকে আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কেন কান্না করছো? আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। আজকে যেমন আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করছেন, আয়েশা রে কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আপনি কিয়ামতের দিন আপনার আয়েশা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, সেই দিনে আপনার আয়েশা যদি ডুকরে ডুকরে কান্না করে, আপনি সেই দিন পাশে গিয়ে কি আপনি জিজ্ঞাসা করবেন, আয়েশা রে কেন তুমি আজকে কান্না করছো? বিশ্বনবী আমার আয়েশা আর কথাটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কান্না করছেন আর বলছেন, আয়েশা রে, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন আমি সব জায়গায় সবার কথা মনে রাখবো, কিন্তু আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, এমন তিনটে জায়গা রয়েছে রে আয়েশা, পৃথিবীর কাউকে আমি ওই তিনটে জায়গাতে মনে রাখতে পারবো না, পারবো না, পারবো না। কয়টা জায়গা? জি ঘুমে আছেন না চেতন আছেন? কয়টা জায়গা? তিনটে জায়গা। তিনটে জায়গাতে নবীজি বলছেন আমি ওই তিনটে জায়গাতে কাউকে মনে রাখতে পারবো না। আগেই বলেছি হাদিসটা অনেকে যায়ীফ বলেছেন, তবে কিছু শব্দ উল্টো পাল্টা নিয়ে আসার কারণে কিছু শব্দকে ছেড়ে দিয়ে নতুন শব্দ নিয়ে এসেছেন। সেটা কোথায় না, ওটা আবু দাউদের রায়াতে এসেছে, আর হাদিসটা আবু দাউদে এটাকে সহিহ বলেছেন আল্লামা আলবানী। তবে আমি এই হাদিসটা সহিহ যায়ীফ যাই হোক, এটা যেহেতু আমলের বিষয় নয়, এই জন্য আপনাদের কাছে আমি কথাটা রাখছি। আল্লাহর নবী যখন কথাটা বললেন যে আমি তিনটে জায়গাতে আমি পৃথিবীর কাউকে মনে রাখতে পারবো না, ওই তিনটে জায়গা কোন কোন জায়গা আপনাকে সামান্য খবরটা দিয়ে আমার মেন জায়গাতে আগিয়ে যাচ্ছি। ওই তিনটে জায়গা আল্লাহর নবী বললেন ইনদাল মিজান, এক নম্বর হলো মিজানে, যেখানে নেকি আর পাপ ওজন করা হবে, ওই জায়গাতে আমার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে। আমি টেনশনে থাকতে থাকতে লম্বা একটা সময় অতিবাহিত করব, এমন টেনশনে থাকবো আমার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে। এই টেনশনে থাকতে থাকতে আমি ওই জায়গায় কাউকে মনে রাখতে পারবো না। দ্বিতীয় নাম্বার কোন জায়গা? দ্বিতীয় নাম্বার কোন জায়গা? ওয়াইন্দাল কিতাব হিনা ইকরাউ আও মুকরাউ কিতাবিয়া। নবীজি বলছেন দুই নাম্বার হলো ওয়াইন্দাল কিতাব, দুই নাম্বার হলো যেখানে আমল নামা দেওয়া হবে, জান্নাতীদেরকে সামনাসামনি ডান হাতে দেওয়া হবে আর জাহান্নামীদেরকে বাম হাতে পিছন দিক থেকে দেওয়া হবে। এই জায়গাটা এমন কঠিন জায়গা, এমন টেনশনের জায়গা। আমার উম্মত ডান হাতে পাবে না বাম হাতে পাবে, আমি ডান হাতে সার্টিফিকেট নেব না বাম হাতে নেব, এই টেনশনে থাকতে থাকতে লম্বা সময় পেরিয়ে যাব, আমি কাউকে মনে রাখতে পারবো না। ওয়া ইনদা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। আর তিন নম্বর হলো যে ব্রিজটা, যে সেতুটা জাহান্নামের উপর দিয়ে রাখা হয়েছে, আর ওই সেতুটা ওই ব্রিজটা জাহান্নামের উপর দিয়ে রাখা হয়েছে, এটা খুব সরু এবং এই সেতুটা এই ব্রিজটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত খুব সরু এবং খুব ধারালো। এই সরু এবং ধারালো এই পুলসিরাতটা পার হওয়ার সময় আমি এই জায়গাটা পার হতে পারবো কি পারবো না, এই টেনশনে থাকতে থাকতে লম্বা একটা সময় আমার পেরিয়ে যাবে, আমি পৃথিবীর কাউকে মনে রাখতে পারবো না। এবার একটা কথা আপনাদের বলি, আল্লাহ নবী অন্য একটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شاب شيبة في سبيل الله
মান শাবা শাইবাতান ফিল ইসলামি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। হাদিসটা দুই রকম ভাবে এসেছে, কোন জায়গায় ইসলাম শব্দ এসেছে, কোন জায়গায় সাবিল শব্দ এসেছে। আল্লাহর নবী বলেন, যে মানুষটা ইসলামের জন্য, যে মানুষটা দ্বীনের জন্য, যে মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য যে লোকটা নিজের জীবনটা অতিবাহিত করলো, সংসার করলো, পাশাপাশি মাদ্রাসার জন্য ব্যয় করলো, টাকা ব্যয় করলো, বুদ্ধি দিল, সময় দিল, কিসের জন্য? কিসের কাছে? না মাদ্রাসার কাছে। কার মহব্বতে? না কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে। দ্বীনের জন্য যে মানুষটা এই মেহনতটা করলো, আর এই মেহনতটা করতে 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 এমন একটা পরিস্থিতি তার সামনে এসে উপস্থিত হলো, লোকটা এমন একটা সময় এর কাছে এসে উপস্থিত হলো, এই লোকটা আপনার যৌবনকালে তার দাড়ি, তার চুল ছিল কাঁচা, এখন হয়ে গেল তার পাকা সাদা হয়ে গেল। রাসূল বলছেন লোকটা বৃদ্ধ হয়ে গেল, লোকটা বুড়া হয়ে গেল। কিসের জন্য? না এই লোকটা ইসলামের উপরে মেহনত করতে করতে, দ্বীনের মেহনত করতে করতে, মাদ্রাসার খেদমত করতে করতে লোকটা এই অবস্থায় উপনীত হলো। রাসূল বলছেন কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা এই লোকটাকে নূর দেবেন, আলো দেবেন। কবে? না কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে লাইট দেবেন, আলো দেবেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাদীদে আয়াত নিয়ে এসেছেন। জি, সূরা হাদীদে আয়াত নিয়ে এসেছেন। আয়াতটা কি? আয়াতটা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই দিন তুমি দেখতে পাবে কিছু মুমিন নরকে, কিছু মুমিন পুরুষকে, কিছু মুমিন মহিলাকে। সেই দিন দেখতে পাবে কি অবস্থাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমরা দেখতে পাবে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের পাশে বিভিন্ন অঙ্গ থেকে তাদেরকে একটা লাইট দেওয়া হবে, একটা নূর দেওয়া হবে, একটা জ্যোতি দেওয়া হবে। কেমন জ্যোতি, কেমন লাইট? যেমন আমরা গাড়ি চালাই, মোটরসাইকেলের সামনে একটা হেডলাইট জ্বলে, আপনার বাসের সামনে, লরির সামনে লাইট জ্বলে, এটাকে হেডলাইট বলা হয়। ট্রেনের সামনে একটা লাইট জ্বলে, প্রতিটা গাড়ির সামনে আপনার লাইট জ্বলে, যেমন গাড়ি তেমন লাইট জ্বলে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, যে মানুষটার যেমন আমল থাকবে ওই মানুষটা সেরকমই আলো পাবে। কোন মানুষের আলো এমন গতি হবে, ওই মানুষটার আলোর গতিতে লোকটা পার হয়ে যাবে, এপার থেকে ওপার হয়ে যাবে। বন্ধুরা আমার, এই অবস্থাতে থাকতে থাকতে একটা লম্বা সময় আমরা দেখব কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলছেন, শোনো রে আমার উম্মত, উম্মতের দল, রে মুমিন, মুমিনাতের দল, সেই দিন তোমরা দেখতে পাবে, লম্বা একটা সময় তোমরা দেখতে পাবে। ওই দিন এমন অবস্থা হবে। জি, আসিয়া খাতুন মৃত্যু পিতামাতার নামে 200, আর আল মনোয়ারা বেগম মৃত্যু পিতামাতার নামে করলো 200, মাত্র 400। আর 100 দিলে যে 500 হতে রে ভাই। হ্যাঁ ভাই, আপনি দিলেন না কে দিল? হ্যাঁ, ও মা বোনরা একটু হিসাবটা একটু কম বোঝে মনে হয়। জি, এলাকার মেয়েরা দিয়েছে বাপের নামে, মায়ের নামে 100 করে 200, বাপ একটা মা একটা, তাহলে 100 200 হলো। আর একজন দিয়েছেন, সেও বাপ মায়ের নামে 200, তার নিজের নামে যদি 100 দিত তাহলে কি পাপ হতো? নিজের নামটা দেয়নি, নেকি পাবেন না এটা নয়, আপনি নেকি পাবেন, কিন্তু দিলে পরে একটা সৌন্দর্য হতো। মা বোন আপনারা এইভাবে দান করেন, আপনারা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নামে দেবেন। মানুষ তো নেই, নিয়ে আস।
চাদর ঘুরছে দুটো কত বলেন তো এলো একবার, কত এলো একবার? চাদর আচ্ছা, মা বোনদের তরফ থেকে একবার এসেছে চাদর, না দুবার? দুইবার এসেছে, আলহামদুলিল্লাহ। আবারও মা বোনদের কাছে চাদর ঘুরছে, আপনারা অবশ্যই দেবেন। শুধু টাকা নয়, আর একটা জিনিস আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনাদের মেয়ে এই মাদ্রাসায় পড়তে দেবেন। আপনাদের ছেলেদেরও আছে, ছেলেদের তৈরি আছে মাদ্রাসা, এখানে পড়ানো হচ্ছে, ছেলে মেয়ে উভয়। আপনারা আপনাদের ছেলে, আপনাদের পুতা, আপনাদের পুতনি এই মাদ্রাসায় পড়তে দেবেন। আপনাদের এক কথায় আত্মীয় স্বজনদের মধ্যে যে সমস্ত ছেলেগুলো, যে সমস্ত মেয়েগুলো পড়ানোর মতো রয়েছে তাদেরকে মাদ্রাসায় দেবেন। দুটি জিনিস হবে, একটা নিরাপত্তা আর একটা শিক্ষা, দুটি এখান থেকে পাবেন। অতএব আপনার আপনাদের মেয়েদেরকে, আপনাদের পুত্রদেরকে, আপনার ভাতিজিকে এই মাদ্রাসায় পড়তে দেবেন। ভাইজান, এই মাদ্রাসা আশা রাখছি পড়াশোনা ভালোই হয় বলে আমি মনে করছি। আপনারা হয়তো আরো ভালো জানবেন, আশা করছি এই মাদ্রাসা আরো উন্নত হবে। আপনারা দান করছেন, আরো দান করবেন। ভুট্টা কেউ দিয়েছে নাকি? দিয়েছে বলেন। ভুট্টা ধান আপনারা আমার পাশে আছেন, ভাইকে লিখে দেন। আর এখানে চাদর ঘুরছে, যার কাছে যা আছেন আপনারা দেবেন। আমি চেয়েছিলাম আপনাদের কাছে কোরআনের খেদমতে 500 করে টাকা, কজন যে হয়েছে আল্লাহ ভালো জানে, আমি গুনতে ভুলে গেছি। জি, তবে 30 এখনো হয়নি মনে হয়। কোনগুলো এখান থেকে? আচ্ছা, রফিকুল ইসলাম উনি দিয়েছেন 1500 টাকা। তারপরে আফজাল নাকি, আফজাল হক দিয়েছেন 300 টাকা। আমির আলী দিয়েছেন 25 কেজি ভুট্টা। তারপরে রফিক মৌলভী সাহেব উনি দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, সিমেন্ট আপনারা দান করেন, সিমেন্ট দান মহামূল্যবান দান। মতিউর রহমান সাহেব উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। জামিরুল ভাই আমার দিয়েছেন 1 কুইন্টাল ভুট্টা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল খালেক সাহেব দিয়েছেন 1 কুইন্টাল ভুট্টা, তার দানকে তুমি কবুল করো। মনসুর দিয়েছেন উনি দিয়েছেন 50 কেজি ভুট্টা, 50 কেজি ধান, আল্লাহ তার দানকে কবুল করো। আকবরের বাবা উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। তাফজুল নাকি আছে, তাফজুল হক উনি দিয়েছেন 50 কেজি ভুট্টা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একরাম মুল হক উনি দিয়েছেন কি আছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। ইনামুল সাহেব উনি দিয়েছেন 1 কুইন্টাল ভুট্টা, আল্লাহু আকবার। আবু বক্কর উনি দিয়েছেন 500 টাকা। আর নওশাদ আলী উনি দিয়েছেন 15 কেজি ভুট্টা, আল্লাহ সবার দানকে কবুল করো। মোহাম্মদ রবিউল ইসলাম, আচ্ছা রবিউল 50 কিলো ভুট্টা। আচ্ছা, রবিউল ইসলাম দিয়েছেন, আপনার কাকা, এই রমজান আলী ভাইয়ের কাকা শামসুল হক বালাজিয়া থেকে 3000 টাকা ফোন পে দিয়েছে। আচ্ছা, শামসুল হক মালুমচা থেকে, বেলেঞ্চা থেকে 3000 টাকা ফোন পে দিয়েছে, ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইজান এদিকে আসেন, এদিকে আসেন। আব্দুল সুবহান 3000 টাকা দান করেছেন, ফোন পে পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করো। আমাদের জামে মসজিদের ইমাম শেখ জালালউদ্দিন সাহেব 3000 টাকা 50 কিলো ভুট্টা। ক টাকা দেন গো জালালউদ্দিন ভাইকে? फैक्ट्री है, আচ্ছা, फैक्ट्री है। আলহামদুলিল্লাহ। জামে মসজিদের ইমাম আপনি দিলেন 5000 হবে না? কি করেন? বাইরে কাজ করেন। বাইরে তো অনেক ছেলে দেখছি কেউ দোয়া চাচ্ছে, মৌলানা ভাড়া থেকে পড়ে গেলাম, অমুকজন পড়ে গেল, মারা গেল, এই হলো ওই হলো, এরকম বলে কি বলে না? হয় এরকম? হ্যাঁ, না এরকম হয় কি হয় না? তো আপনি 5000 টাকা দিলে হতো না? বাকি দিয়ে দিন। আচ্ছা, 5000 করেন এই ভাই, 5000 করেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখে। জি ঠিক আছে, 2000 টাকা পরে দিয়ে দেবেন,
তাহলে এখন দিয়ে দেন, যদি থাকে, যদি থাকে তো দিয়ে দেন, হয় দিয়ে দেবেন পরে। আল্লাহ রাস্তায় দেবেন ভাই, এটা আমাকে দিচ্ছেন বলুন? বলছি জি। আচ্ছা মোল্লা, আপনি নাম্বারটা একটু কথা বলেন তো। হলেন 50 থেকে 3 মেম্বার ছিলেন গত আচ্ছা 5 বছর। আচ্ছা, যাই হোক, এবার আপনি রাফাদা বাংলাদেশ থেকে বেলুয়া থেকে 1500 জি। শামসুল শামসুল হক 1500 টাকা দিয়েছে। সাইফুদ্দিন বেলোয়া থেকে দিয়েছে 500 টাকা। জি, 2000 টাকা 15 তারিখে দেবেন। আপনি এনে নাম্বারটা নিয়ে নেন, যোগাযোগ করবেন, তাহলে 5000 টাকা হলো। ঠিক আছে, কি নাম ভাই আপনার? আব্দুস সুবহান ভাই আমার 5000 টাকা একবার জোরে বলি নারে তাকবীর। ওনার দানকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। রব্বুল আলামিন তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লে দান করো। যে কাজ করছো এই কাজে আল্লাহ বরকত দাও, আল্লাহ সংসার বরকত দাও, আল্লাহ তুমি এই দোয়া কবুল করে না, আমিন। আচ্ছা, ইমাম সাহেবের খবরটা বলেন না জি। 1500 কে দিয়েছে। একজন 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আচ্ছা ভাইজান, আপনার কত? নাম হয়ে গেছে 3000 ওই 50 কে ভোটটা পুরো 50 কেজি ভোট। হলো 5000 5000 হবে না? হয়ে গেছে। কোম্পানির একটা লেদ আছে আলহামদুলিল্লাহ 5000 করেন না, বলছি যেহেতু এত। প্রতিদিন আমাদের কাছে নিয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমার কাছে আসছে, যাবে আসছে না কেন বলেন তো? আমি তো দিতে পারি না, এই জন্য আমার নেই। আপনার কাছে মাল আছে, যেখানে মধু থাকে ওখানে মৌমাছি বসে, যেখানে মিষ্টি থাকে ওখানে মৌমাছি বসে। দেখবেন মাছি কোথায় বসবে, ভন করছে কোথায় না মিষ্টির দোকানে। আপনার পাশে মুদিখানার দোকান আছে, একটা মাছিও দেখতে পাবেন না। পাওয়া যাবে কি? তিনি হলেন আপনার আল্লাহ ওই মৌমাছির মতো, এনাকে এই মধুর হানিটা ওনার কাছে রেখেছেন। মৌমাছি তো যাবেই, তা আল্লাহ তাআলা এটা সবাইকে দান করেন। আপনাকে যখন দিয়েছেন দাবি রাখছেন। আবার আপনার মামা, আপন মামা নাকি? আচ্ছা, মামা, ভাইয়ের মামা, আমার রমজান ভাইয়ের মামা 5000 টাকা দাবি আমিও রাখছি। ভাইয়ের মামা মানে আমারও মামা নাকি? আচ্ছা, 50 কেজি ভুট্টা হলো 50 কেজি। 3000 দিকে হয়েছে, 4000 তেমনি হয়ে গেল। তাহলে আর 1000 টাকা দিন। আচ্ছা, 5000 হলো। আমাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব, জুম্মা মসজিদের ইমাম, 5000 টাকা সব মিলে 5000 টাকা আল্লাহ কবুল করো। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তার রুজি রোজগার বরকত দাও, আল্লাহ আরো ইজ্জতকে বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আয় উন্নতি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। তুমি সমস্ত আল্লাহ সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করো। আত্মীয় স্বজন যারা মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা কবরস্থ ব্যক্তিদের কবর আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কবরে 5টা আযাব হয়। শামসাদ আলম, পিতা কালু হক, বাড়ি হলো বররা। তার একটি পার্স পাওয়া গেছে, পার্সে আধার কার্ড, প্যান কার্ড, আরো কিছু আইডি কার্ড আছে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার কাগজপত্র আপনি এখান থেকে সংগ্রহ করুন। জি, হ্যাঁ, জি জি জি। আচ্ছা, এখানে আসিয়া খাতুন এবং আল মানওয়ারা দুইজন 200 400 দিয়েছে মা বাপের জন্য। আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাদের পিতামাতা কবরে কি অবস্থা আছে জানি না, আল্লাহ যে অবস্থা থাক না কেন, আযাবের মধ্যে থাকলে আল্লাহ তুমি তাই সে আযাব থেকে রক্ষা করো, আযাব থেকে পরিত্রাণ দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিত আকদামাহু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে আছেন ভাইয়ান? আপনারা আপনাদের দানগুলো পাঠান। জি, আকি কলা নিন্দিত ডরে, আকি কলা নিন্দিত ডরে, জাগো মুসলমান জাগো যারা, জাগো মুসলমান জাগো যারা। রমজান, আপনার নাম রমজান? এলাকায় রমজান বেশি নাকি ভাই? আগে আসেন নাকি? ভয় লাগছে? আর 300 দিয়ে 500 করো না ভাই। কি করো তুমি? কি করো? আহা রে, কপাল খারাপ আমার রে ভাই, আমারই কপাল খারাপ। আর 100 দাও। 500 চেয়েছে, তুমি এত ফাঁকিবাজ হলে হয়? আমি ভাগ্য ভালো, তোমার কাছ থেকে মিষ্টি খাওয়া টাকা চাইনি। হ্যাঁ,
500 টাকা রমজান আলী ভাই আমার দিলেন 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ তুমি তার শরীরকে সুস্থ রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছিলাম জি আচ্ছা, এই মাদ্রাসা অনেক বিভাগ আছে, আপনাদের হয়তো জানা নেই। হেফজ বিভাগ আছে, ছেলেদের বুলুগুল মারাম পর্যন্ত, ছেলেদের বুলুগুল মারাম পর্যন্ত দার্স বিভাগ আছে, এবং মেয়েদের আগামী বছর ফারেগ হবে, এটা একটা বড় সুখবর। জি, আপনাদের মেয়ে এখান থেকে পড়াশোনা করে মাওলানা হবে, এটা একটা বড় সুখবর। কি খবর নয়? সুখবর। আপনাকে ওই কিষানগঞ্জে রাখতে হবে না, আপনি এখানে রাখবেন, আপনার মেয়েকে সপ্তাহে দেখে যেতে পারবেন। সুবিধা অসুবিধা এখান থেকে কাছাকাছি অনেক ফ্যাসিলিটি পাবেন। তা মাদ্রাসায় পড়াশোনা ভালো হয় শুনেছি আগে থেকে, কারণ আমার এক বন্ধু বলেছেন যে মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়। তা আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল রাখবেন, এই মাদ্রাসার প্রতি সন্তানদেরকে দেবেন। আর এই মাদ্রাসার শিক্ষাটা শুধু আজকে এই রমজান আলী আগে মানে করলেন রমজান ভাই, আর এই মাহাত তৈরি হয়েছে কিষানগঞ্জ ইমাম আল বুখারী, এটাই নয়। হ্যাঁ, লুঙ্গি দান করে একটা মহিলা আমাকে দিল না কি গো, লুঙ্গি, একটা লুঙ্গি দান করেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে। আল্লাহ শুক্রিয়া, মায়ের দানকে তুমি কবুল করো। ওনার নিয়ত ছিল উনি লুঙ্গি দেবেন, লুঙ্গি দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জান্নাতে ভালো ভালো কাপড়ের ব্যবস্থা তুমি করে দিও, আমিন। বলছিলাম যে কথা, মাদ্রাসা সিস্টেমটা আজকে নতুন নয়, এটা রাসূলের যুগ থেকে চলে আসছে। নবীজির আমলে যেই লোকগুলো ঈমান নিয়ে এলেন, তারা যে জায়গায় লেখাপড়া করতেন, ওই মাদ্রাসাটার নাম কি আপনারা জানেন? ওই বিশ্ববিদ্যালয়টার নাম কি আপনাদের জানা আছে? রাসূল যেই জায়গাতে লেখাপড়া করাতেন সাহাবীদেরকে, যেই জায়গায় কোরআন শিখাতেন, যেই জায়গায় দ্বীনি শিক্ষা দিতেন, ওই মাদ্রাসাটার নাম কি? রাসূল যেটা সর্বপ্রথম তৈরি করেছিলেন মক্কাতে, কি নাম? এটা তো মদিনাতে। আর যেটা মক্কাতে তৈরি করেছিলেন সাফা পাহাড়ের নিচে পদদেশে, ওটার নাম আপনাদের জানা নেই। এখন যদি বলি যে সচিন কতবার সেঞ্চুরি করেছে আর কতবার 6 মেরেছে, ঝাঁটা ঝাঁটা বলে দেবে। শামীম এবছরে কটা নিয়েছে, মানে উইকেট নিয়েছে সেমিফাইনালে, বলবে, চট করে বলে দেবে। কিন্তু এই ঘটনা মুসলমানের জানা নাই, এই জন্য আজকে মাদ্রাসা এদের ভালো লাগে না। জি, এই জন্য আজকে মাদ্রাসা ভালো লাগে না। আঙ্গার ভাষা থেকে একজন আব্দুল্লাহ নামে, আঙ্গার ভাষা থেকে আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ নামে 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তা মাদ্রাসা তৈরি করলেন আল্লাহ রাসূল মক্কাতে সর্বপ্রথম। আবার ওই জায়গা থেকে যখন বিতাড়িত হয়ে মদিনায় গেলেন, মদিনায় গিয়েও তিনি সর্বপ্রথম একজন সাহাবীর বাড়িতে, একজন আনসারীর বাড়িতে গোপনে কোরআন, মানে ওখানে কোরআনের দার্স দিচ্ছিলেন, দ্বীনি শিক্ষা ওখানে হচ্ছিল। ওখান থেকে আবার যখন মসজিদুন নববী তৈরি করলেন, তারপরে মসজিদুন নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে আহলে সুফফা নামক এক মাদ্রাসা, এক বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। আজও সেটা অক্ষত অবস্থায় বিশ্বের মানুষকে দেখানোর জন্য রেখেছেন স্মৃতি হিসাবে। মসজিদুন নববীতে কাঠ দিয়ে ওই জায়গাটা ঘেরা আছে, নামাজের সময় সরিয়ে দেওয়া হয়, আবার ঘিরে দেওয়া হয়। আর ওটাকে কেন রাখা হয়েছে? পৃথিবীর মানুষ যেন ইতিহাসটা ভুলে না যায়, এখানে আসবে, দেখবে, শিখবে, আর মাদ্রাসার প্রতি তারা মহাব্বত বাড়িয়ে দেবে। কারণ মাদ্রাসার পক্ষে ছিলেন রাসূল, আর মাদ্রাসার বিপক্ষে যারা ছিলেন তারা হলো আবু জাহাল, উতবা, শাইবা। অতএব মাদ্রাসার পক্ষে থাকলে রাসূলের পক্ষে থাকা হবে। আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আকি কল নিন্দিত রে, জাগো মুসলমান জাগো যারা, গাফলতি সে তুম উমরি
मिठाई गफलत से तुम उम्र मिठाई फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा आखी खोलो निंदी तोड़ रे जागो मुसलमान जागो जरा फजर की नमाज कितनी फजीलत आखी खुल कर देखो रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा आखी खोलो निंदी तोड़ रे जागो मुसलमान जागो जरा। জি ভাই, কবরের আযাবের কথা বলছিলাম যে পৃথিবী সংকীর্ণ আখিরাত সংকীর্ণ দঙ্কা শব্দের আপনাদের সামনে ব্যাখ্যা করছিলাম। তা ওখানে কবরে 5 প্রকারের আযাব হয়, তার মধ্যে একটা হলো সাপ, বিষধর সাপ থাকবে। 1 নম্বর বলেছি সংকীর্ণ হয়ে যাবে, 2 দিককার মাটি এসে আপনাকে পিষে দেবে। আর 2 নম্বর হলো সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, একটা নয়, দুটো নয়, 99টা। আর 3 নম্বর হলো কবরে বিচ্ছু দেওয়া হবে। ওই বিচ্ছুগুলো এত বিষাক্ত যে একবার দংশন করলে 40 বছর পর্যন্ত বিষক্রিয়া থাকবে। আর ওর আকৃতি হবে কেমন? পৃথিবীতে আমরা দেখেছি খরগোশ যেমন, ঠিক অত বড় বড় আপনার ওই বিচ্ছুগুলো হবে। কবরে যে বিচ্ছুগুলো দংশন করবে একটা নয়, দুটো নয়, অসংখ্য থাকবে, অগণিত থাকবে, আপনার কিলকিল করবে আর দংশন করবে। এটা হলো। আর 4 নম্বর হলো কবরে আপনার জাহান্নামের সঙ্গে সরাসরি সম্পর্ক এমনও হয়ে যাবে, এমন সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হবে, জাহান্নামের আযাব, আগুন আপনার কবরে হুড়হুড় করে ঢুকবে। এটা হলো 4 নম্বর আযাব। আর 5 নম্বর আযাব হবে নির্দয় ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন ওই কবরে। তারা লোহার হাতুড়ি দিয়ে কবরস্থ ব্যক্তির মাথাতে মারবে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এভাবে 5 প্রকারের আযাব লাগাতার হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। অতএব সেই কবর থেকে আমরা যেন পরিত্রাণের রাস্তা পাই এবং আমরা রেহসান দা এহসান ভাই, ওর বাবা ইন্তিকাল হয়েছে, তো মানে একটু দোয়া করতে বলে। আচ্ছা আমার কি বলে মিস্ত্রি। আচ্ছা, এহসান ভাই, রেহসান হ্যাঁ রেহসান, উনি দিয়েছেন 500 টাকা। ওনার আব্বা মারা গেছেন। হ্যাঁ, ওনার আব্বা মারা গেছেন। ওনার আব্বা পৃথিবীতে নেই, মহব্বতের পিতা কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মহব্বত ছেড়ে, সন্তান সন্ততিকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা ওনার কবরের আযাব আল্লাহ তাআলা যদি থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। নেক সন্তানের এই দানের বদলতে আল্লাহ তার দানকে কবুল করো, আর পিতার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে আর কথা আমি লম্বা করছি না। আমি সূরা হাদীদ থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম। আমার আলোচনা এ পর্যন্ত। আজকে আমি আলোচনার আমার যেটা বিষয় ছিল সেটা হলো আমরা দুনিয়াতে 2টি জিনিসকে দেখে, একটা হলো সফলতা আর একটা হলো বিফলতা। বিফলতা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে, কবরে হতে পারে, আপনার কিয়ামতের দিন হতে পারে। আমি এই বিফলতার বিষয়গুলো দুনিয়া থেকে আখিরাতের দিকে যাচ্ছিলাম। আমরা প্রত্যেকটা জায়গাতে যদি কোরআনের পক্ষে না থাকি, কোরআনকে যদি মহব্বত না করি, দিনকে যদি মহব্বত না করি, আমরা দিন থেকে যদি সরে যাই, কোরআন থেকে যদি সরে যাই, মাদ্রাসামুখী যদি না হই, তাহলে পরে আমরা শুধু সর্বস্তরে বিফলতায় দেখব। এটা ছিল আমার আজকের টপিক, এটা ছিল আমার বক্তব্যের বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাদ্রাসার পক্ষে থাকার, কোরআনের পক্ষে থাকার, কোরআনের খেদমতে, মাদ্রাসার খেদমতে, দ্বীনের খেদমতে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছিলেন ফজিলাতুল শাইখ জনাব মাওলানা মুখতার হোসেন ইসলাহি সাহেবের মুখ থেকে। তিনি খুব মূল্যবান কোরআন ও হাদিস থেকে বক্তব্য আপনাদেরকে কোকিল কণ্ঠ শোনালেন। আপনারাও মন দিয়ে শুনলেন এবং
তিনার হাতে কিছু মাদ্রাসার জন্য সহযোগিতা করলেন। এর পূর্বে আপনারা দেখলেন যে আমাদের জামিয়ার একজন ছাত্র উর্দু ভাষায় কিভাবে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছে, এটি হচ্ছে একটি নমুনা। এই মতো করে আমাদের কাছে যতগুলো ছাত্রছাত্রী আছে এই মতো করে সবাই বক্তব্য দিতে পারে। সময় সংকীর্ণ হওয়ার কারণে সবাইকে বা কিছুগুলো ছাত্রছাত্রীকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন শেষের মধ্যে শুধু 2-3 মিনিটের জন্য আমি আহ্বান করব আরবিতে তাকরির পেশ করার জন্য শফিক আলমকে। শফিক আলম সে আসবে এবং আরবিতে আপনাদের সামনে 2-3 মিনিটের মধ্যে তার বক্তব্য রাখবেন। অতএব আপনারা যে যেখানে আছেন এসে উপস্থিত হয়ে যান আর পন্ডিতের নিচে জায়গা নেন। ইনার পরে আমাদের এই ইশতেহারের প্রধান বক্তা, এই জলসার প্রধান বক্তা হযরতুল শাইখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলাহি নদিয়া থেকে আগত আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তিনার মুখ থেকে কিছু কোরআন হাদিসের কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله. رواه البخاري. أيها الإخوة، التوحيد اللواء الإفراد وشرع إفراد الله تعالى بالعباد. اعلم أن التوحيد أول دعوة الرسل وأول مطلوب من العباد، كما قال الله تعالى: لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. وهكذا كل نبي من لدن نوح عليه الصلاة والسلام إلى نبينا محمد صلى الله عليه وسلم. كما قال النبي صلى الله عليه وسلم: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله. ولهذا كان من الصحيح أن أول واجب يجب على مكلف شهادة أن لا إله إلا الله. فالتوحيد أول ما يدخل به البعض في الإسلام أن يعتقد به، كما قال الله تعالى: من كان آخر كلامه لا يدخلون الجنة. أيها الحاضرون الكرام، وينقسم التوحيد إلى 3 أقسام: الأول توحيد الربوبية، الثاني توحيد الثالث توحيد الأسماء والصفات. توحيد الربوبية وهي توحيد بالله بأفعل به كالخلق والرزق والإحياء والإماتة والملك بتدبير الإيمان بأن الله سبحانه وتعالى هو الخالق الرازق المالك المتصرف لكل شيء لا رد لقضائه ولا معقب لحكمه، كما قال تعالى: آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক। শফিক আলম আপনাদের সামনে আরবিতে খুব ভালো এবং সূক্ষ্ম আরবিতে আপনাদের সামনে বক্তব্য পেশ করলেন। যদিও আমরা বুঝতে না পারি, কিন্তু মনে অনুভব করলাম যে কিছু একটা বলে গেল এতগুলো মানুষের সামনে। আপনাদেরকে অনুভব করতে হবে এবং উৎসাহিত হতে হবে যে এই মতো করে আমাদের ছেলে মেয়েগুলো যেন শিক্ষা শিখতে পারে। এখন আপনাদের কাছে, আপনাদের সামনে এই ইশতেহারের এই জালসার প্রধান বক্তা ফজিলাতুল শাইখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলাহি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তাই আপনারা দোকান পাশারে সময় অপচয় না করে এই জালসার শেষ বক্তা, প্রধান বক্তা, এনার পরে আর আপনাদের জালসা শোনার এই রাত্রিতে সুযোগ হবে না। আল্লাহ তাআলা কাকে সুযোগ দেবেন আগামীতে আল্লাহ ভালো জানেন। অতএব আপনারা সামনে বা এদিক ওদিকে দাঁড়িয়ে না থেকে প্রধান বক্তার মুখ থেকে কিছু কোরআন হাদিসের কথা শুনবেন এবং এই মাদ্রাসাকে শেষের দিকে আপনারা কিছু সহযোগিতা করবেন। আর মহিলা প্যান্ডেল থেকে
3600 থেকে অধিক দান এসেছেন। আল্লাহ তাআলা তিনাদের দানকে যেন কবুল করুন এবং আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শামসাদ আলম গোররা, যিনার আইডি হারিয়ে গিয়েছিল, এখানে আছে। এর আগে আরেকবার এলান করা হয়েছে, সে কিন্তু আসেনি। তিনার পেন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, আরো কিছু সামান আছে। শামসাদ আলম পিতা কালু হক গোররা, আপনার কাছে যদি আওয়াজ পৌঁছে থাকে আপনি অতি শীঘ্র স্টেজে এসে দেখা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন সামনে, আপনারা কোন কারণে দাঁড়িয়ে আছেন জানি না। মানুষ যেভাবে এসেছে, মানুষ যদি বসতো তাহলে মনে হয় এইরকম প্যান্ডেল আর কয়েকটি লাগতো। মেলাতে ঘুরছে, এদিকে ওদিকে আছে, সেটা তো একটা আলাদা বিষয়, কিন্তু সামনে যারা দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করছেন, এ মানুষগুলি কোন উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন আর এদিকে কিভাবে ঘোরাঘুরি করছে জানি না। ওখানে তো কিছু নেই তেমন, মনে হচ্ছে যেন মাইকের আওয়াজ তাদের কান পর্যন্ত যাচ্ছে না। আর ওরা এমনভাবে ঘুরছে মনে হচ্ছে যেন বক্তার ওদেরকে দেখতেও পাচ্ছে না। এ পৃথিবীতে একটা প্রাণী আছে, যেই প্রাণীটার নাম বলা হয় ভেড়া। আপনারা অনেকে চিনেন না? তো এই ভেড়া নামক প্রাণীটা মানুষ যদি দিকে তাড়া করে, সে দেখবেন প্রথমত চোখ মুছে দাঁড়িয়ে যায়। সে মনে করছে আমি চোখ মুছে দাঁড়িয়ে গেলাম মানে আমি দেখতে পাচ্ছি না, ওই মানুষটাও আমাকে দেখতে পাচ্ছে না, হতে পারে এমনই। কিন্তু আসলে তার নাম এই জন্যই ভেড়া হয়েছে যে বাবা চোখ তুই মুজেছিস, তুই হয়তো দেখতে পাচ্ছিস না, কিন্তু সে তোকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে। তো এই মানুষগুলি ভাবছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে কেউ দেখছে না, আমরা এত চালাক বুদ্ধিমান মানুষ, আমাদেরকে দেখবেই বা কী করে। এটা ভেবে স্টেজের সামনে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে।